এবার দুর্ঘটনায় আহতদের নিয়ে বাঙালি এবং অবাঙালি তরজা। বিহারি বলে দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় অবহেলা করা হচ্ছে না তো? বর্ধমানে জাতীয় সড়কে পুণ্যার্থীদের বাস দুর্ঘটনার একদিন পর বর্ধমান হাসপাতালে আহতদের দেখতে এসে এমনই আশঙ্কা প্রকাশ করলেন বিজেপি নেতা তথা দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘড়ুই। যদিও হাসপাতালের সুপার জানান অসুস্থদের জন্য রাজ্য সরকার এবং হাসপাতালের তরফ থেকে সমস্ত যথাসাধ্য ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের জন্য জামা কাপড়ের ব্যবস্থা করা হয়েছে। মৃতদেহ পরিবারের হাতে দিয়ে বাংলার পূর্ব বর্ধমান থেকে বিহারের মতিহার নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এমনকি আহত যারা হয়েছেন যাদের অপারেশন প্রয়োজন হচ্ছে, স্বাস্থ্যসাথী কার্ড না থাকা সত্ত্বেও বর্ধমান হাসপাতালের তরফ থেকে সমস্ত খরচা বহন করা হচ্ছে। স্বাধীনতা দিবসের সকালে বর্ধমানে ভয়াবহ বাস দুর্ঘটনার পর আহতদের চিকিৎসা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই। পরদিন তিনি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ তোলেন আহতরা বিহারের বাসিন্দা বলে তাদের প্রতি কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না। চিকিৎসা নেই, ওষুধ নেই, এক বেডে দু তিনজন করে শুয়ে রয়েছে। অপারেশন হয়েছে, কারোর হাত পায়ে প্লাস্টার, কারোর ক্যাথিটার লাগানো, এমন অবস্থায় রক্তপাত হচ্ছে, অথচ সঠিক চিকিৎসা হচ্ছে না। মানুষগুলো চিৎকার করছে, ওষুধ নেই, চিকিৎসা হচ্ছে না, ডাক্তার নার্সদের দেখা যাচ্ছে না। বিহার থেকে পরিবার পরিজনরা এসে দেখছেন হাসপাতালের এই বেহাল চিত্র। তারা আতঙ্কিত, এখানে আদৌ সুস্থ হবেন তো, না এখানেই মারা যাবেন। দুর্ঘটনার পরে 24 ঘন্টা কেটে গেলেও আহতদের ড্রেসিং হয়নি, ব্লিডিং হচ্ছে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানেন কি বাংলার স্বাস্থ্য পরিষেবার কি দশা? আহতরা বিহারি বলেই গুরুত্ব নেই, উন্নত চিকিৎসা নেই, খাবার নেই, জল নেই, অথচ বিহারের স্বাস্থ্যমন্ত্রী ইতিমধ্যেই খোঁজ নিয়েছেন। সরকার ও হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতার কারণে যদি কারোর মৃত্যু হয় তার দায় সম্পূর্ণ রাজ্য সরকারের। কি বলছেন লক্ষণ ঘড়ুই, শুনবো। আমাদের সুপারের সঙ্গে কথাবার্তা বললাম, ডাক্তার সুপারের সঙ্গে কথাবার্তা বললাম। 10 জন স্পটে মারা গেছে, একজন হসপিটাল সবাই মারা যায়, 11 জন, 37 জন ভর্তি আছে। দুর্ভাগ্যের বিষয় যে 37 জন যে সিরিয়াস অবস্থা যারা অ্যাক্সিডেন্ট ভর্তি আছেন তাদের চিকিৎসা ঠিক করে হচ্ছে না। একটা বেডে 3 জন পেশেন্ট, পা ভেঙে গেছে, হাত ভেঙে গেছে, মাথা ইঞ্জুরি, এখনও ব্লিডিংগুলো বেরোচ্ছে। তাদের না পরিষ্কার পরিচ্ছন্ন করা, না ড্রেস চেঞ্জ করা, ঠিকমতো ওষুধ চিকিৎসা ব্যবস্থা সেগুলো করেনি। 3টে পেশেন্ট ভর্তি আছে, তারা চলতে ফিরতে পারছে না, উঠতে বসতে পারছে না। বাড়ির গার্জেনরা এসছে, তারা বলছে এখানে যারা মারা যাবে সেখানে, এবং অন্য জায়গায় ব্যবস্থা করুন। সবারকে বললাম আমরা দেখছি, আমরা চেষ্টা করছি। এই যে চেষ্টা এবং দেখছি, এটা হচ্ছে আমাদের ভয়ের কারণ। আদৌ চিকিৎসা পাবে তো না বিহারি বলে তাদেরকে অবহেলা করা হচ্ছে। যেরকম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বিহারি ভাইয়ের কথা উল্লেখ করার ভোটের প্রয়োজন নেই। এই যে চলছে এখানে, তার বিরুদ্ধে সবার কথা বলে এলাম। আমরা চাই সুষ্ঠু চিকিৎসা হোক, মানবিক দিক থেকে তাদেরকে দেখা হোক, এবং পরিষেবা যেন পায়, যেন গার্জেনরা খুশি থাকে। আবার কেউ কেউ বলছেন বাদ থেকে ওষুধ নিয়ে আসুন, গার্জেনরা বিপদ হয়ে যাচ্ছেন, তাদের গরিব মানুষ। এই জন্য আমরা সব কথা জানিয়ে গেলাম। আমরা সুপারকে বলেছি চিকিৎসা ঠিক করে করা, তাদেরকে শিফটিং করা, একটা বেডে স্থানান্তরিত করা, 3টে পেশেন্টকে না রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন করা, ওষুধ ঠিক করে দেওয়া, এগুলো যদি বলে গেলাম। আমরা প্রতি মুহূর্তে খবর রাখছি। আমাদের এখানে জেলা নেতারা এখানে বসে আছেন, তারা খোঁজখবর রাখছেন, পরিষেবা দিচ্ছেন। কিন্তু এখানকার সরকার উদাসীন, হসপিটাল উদাসীন, তার বিরুদ্ধে কিন্তু মানুষ কিন্তু গর্জে উঠছে। বিহারের মানুষ তারা খেপে যাচ্ছে, তারা পরিষেবা পাচ্ছে না। সেই কারণে আমরা বলে গেলাম যদি সুস্থ না হয়, সেবা ঠিক করে না পায়, তাহলে এর বিরুদ্ধে কিন্তু আন্দোলন করতে বাধ্য হবে। কালকে দেখা গেল যে মন্ত্রী এসেছিলেন স্বপন দেবনাথ, এবং রাজ্য সরকারের উদ্যোগে এখানে তাদেরকে খাবার, বস্ত্র সবকিছুই দেওয়া হলো। আপনাদের নেতারা কাল কোথায় ছিলেন? আমরা সকাল থেকে আছি, আমাদের পুরো টিম এখানে ছিল। আর আপনি বলছেন খাদ্য বস্ত্র যে পেয়ে গেছে, তাহলে আপনি হসপিটালে যান, ছবিগুলো তুলুন। এখনও পুরো ব্লিডিং হচ্ছে, না নার্স না অন্য কেউ। যদি আমি মন্ত্রীও এসে থাকেন দেখানোর জন্য, খবর করার জন্য যে আমরা আছি এখানে, বাস্তব উনি কিছু করেননি। যদি করতেন তাহলে একটা বেডে 3 জন, এবং জামা কাপড় যে রক্ত লেগে আছে এখন পর্যন্ত, বয়স্ক লোক যারা পুরো রক্ত লেগে আছে,
পোস্ট থেকে রক্ত বেরোচ্ছে, ওটা হতেই পারে, কিন্তু জামা কাপড়ও চেঞ্জ করা যাবে, সেটাও করেননি। ডিজাস্টার ম্যানেজমেন্ট ওর কিছু নেই এখানে। তাই আমরা এর বিরুদ্ধে জানিয়ে গেলাম, কথা বলে গেলাম, যদি যে মতো আজকের মতো অবস্থা না হয় তাহলে আমরা কিন্তু এর বিরুদ্ধে কিন্তু সরকার আমাদের সরকারের বিরুদ্ধে অবস্থা করতে বিক্ষোভ হব। যদিও হাসপাতাল সুপার ডক্টর তাপস ঘোষ জানান, অসুস্থদের জন্য রাজ্য সরকার এবং হাসপাতালের তরফ থেকে সমস্ত যথাসাধ্য ব্যবস্থা নেওয়া হয়েছে। হাসপাতালে যেসব আহত যাত্রী ভর্তি আছেন তাদের খাওয়া দাওয়া, পোশাক আশাকের বিশেষ ব্যবস্থা করা হয়েছে। তবে কিছু রোগীর হাতে, গলায় কিংবা কাঁধের হাড় ভাঙার মতো আঘাত রয়েছে। এই অবস্থায় নতুন পোশাক পরানো সম্ভব নয়, কারণ এতে আরও ক্ষতি হয়ে যেতে পারে। তাই আপাতত তাদের পুরনো জামাকাপড় পরিয়েই রাখা হয়েছে। সুস্থ হয়ে উঠলেই সেগুলি পরিবর্তন করা হবে। মৃতদেহ পরিবারের হাতে কফিনের মাধ্যমে পূর্ব বর্ধমান থেকে বিহারের মতিহারে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এমনকি আহত যারা রয়েছেন যাদের অপারেশন প্রয়োজন হচ্ছে, স্বাস্থ্যসাথী কার্ড না থাকা সত্ত্বেও বর্ধমান হাসপাতালের তরফ থেকে সমস্ত খরচা বহন করা হচ্ছে। কি বলছেন হাসপাতালের সুপার, শুনবো। 10 জন কিন্তু স্পটেই মারা যায়। এই 10 জনের পোস্টমর্টেম আমরা কালকেই করে ফেলি, এবং যেহেতু ওনারা মতিহারি ডিস্ট্রিক্টে, ওখানে বাড়ি বেশিরভাগই ওখানে দুটি গ্রামের, ফলে এখান থেকে বর্ধমান থেকে পায় সেটা 16 ঘন্টার মতো জার্নি। তো বডি যাতে নষ্ট না হয়ে যায় সেই জন্য আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের স্টেট অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কথা বলে তাদেরকে বিশেষভাবে মৃতদেহ সংরক্ষণ করে কফিনের মধ্যে, যাতে তার প্রিয়জনরা বডি যতটা সম্ভব ভালো অবস্থায় পান সৎকার করার জন্য, সেইভাবেই করা হয়েছে। আজ সকাল থেকেই সেই বডি প্যাকিং কাজ করে এবং সেটি রওনাও মনে হয় আমার এর মধ্যে দিয়েও দিয়েছে, কারণ তার বাড়ির লোকরাও সব চলে এসেছে। হ্যাঁ, কালকে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট যে ডিস্ট্রিক্ট সেল আছে ওনারা এসেছিলেন, ওনারা এসে তাদের জামা প্যান্ট যাদের নষ্ট হয়ে গেছিলো তাদেরকে দিয়েছেন। এদিকে এই নিয়ে মন্ত্রী স্বপন দেবনাথ কি বলছেন, শুনবো। আমি ধন্যবাদ জানাই, বাংলার মুখ্যমন্ত্রীকে প্রণাম জানাই এখান থেকে। তিনি কতটা মানবিক আপনাদের ভাবতে হবে। সম্প্রতি একটা ঘটনায় 15ই আগস্ট একটা মর্মান্তিক দুর্ঘটনায় 11 জনের প্রাণ গেছে, গুরুতর আহত হয়েছেন 6 জন, 16 জন হচ্ছে মাইনর ইনজুর। মমতাদির সাথে সাথে কিন্তু 2 লাখ টাকা করে যাদের লিগাল হেয়ার সার্টিফিকেট বিহার থেকে এসেছে, 4 জন এসেছে, 4 জনকে দেওয়া হয়েছে। এসপি সাহেব ছিলেন, ডিএম আমিও ছিলাম। আর 1 লাখ করে 6 জন যারা গুরুতর আহত তাদের দেওয়া হয়েছে, আর 50,000 করে 16 জন। কিন্তু একটা আক্ষেপ আছে, মমতা ব্যানার্জি কত বড় মানবিক। বাইরের রাজ্যের মানুষ যখন এখানে দুর্ঘটনায় আহত হয় কি মৃত্যু হয়ে যায়, তাদের পাশে মমতাদির নির্দেশে জেলা শাসক দাঁড়িয়ে থাকেন, এসপি দাঁড়িয়ে থাকেন, এডিএমরা দাঁড়িয়ে থাকেন, অ্যাডিশনাল এসপিরা দাঁড়িয়ে থাকেন। সরকার সব রকম যতটা সম্ভব চিকিৎসার সুযোগ তাদের দেওয়া হয়েছে, করা হয়েছে। আর এটাও ঠিক, আমি দেখেছি গতকাল এসে আমাদের প্রসেনজিৎ বাবু কীভাবে বিহারের সঙ্গে যোগাযোগ করছেন, কোনো রেসপন্স নেই। আজ পর্যন্ত কোনো প্রশাসনে কেউ এলো না, শুধু টেলিফোন করলেই দায় হবে। এদের ডেড বডিকে পাঠানো, তার বরফ জোগাড় করা, তার কপি জোগাড় করা, সবগুলো করতে হচ্ছে মমতা ব্যানার্জির নির্দেশে। মমতা ব্যানার্জি প্রমাণ করে দিলেন উনি মানুষের পাশে আসেন, মানুষের সাথে থাকেন, উনি শুধু রাজনীতি করেন না। প্রণাম জানাই মমতা বন্দ্যোপাধ্যায়, এ কাজ করেছেন। 22 লক্ষ টাকা আজ দেওয়া হয়েছে, টাকাটা বড় কথা নয়, কে পাশে দাঁড়ালো। একটা সরকারি আধিকারিক এসপি আমার সামনে 3 বার ফোন করছেন, পাঠান। আজ পর্যন্ত লিগাল হেয়ারের মাত্র 4 জনকে পাঠিয়েছেন। এত একটা ঘটনা ঘটে গেল, কেউ করেনি। তাই মমতাদিকে প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। তিনি প্রমাণ করে দিলেন আমি বাংলার কি ভারতবর্ষের গোটা মানুষের পাশে আছি, শুধু বাংলার মানুষের পাশে নয়, তিনি আছেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।